হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এসেছি। আর কিন্তু বেশি দিন নেই, আধারের ডকুমেন্ট আপডেট করতে হবে। তো যেসব আধারের 10 বছর বয়স হয়ে গেছে তাদেরকে কিন্তু ডকুমেন্ট আপডেট করতে হচ্ছে, না করলে কিন্তু বিভিন্ন প্রবলেম হতে পারে। তো এখন পর্যন্ত ফ্রি অফ কস্ট, অর্থাৎ সরকার কোনো টাকা নিচ্ছে না। তাহলে আর দেরি কেন, আজকেই করে নিন আধারের ডকুমেন্ট আপডেট। তো কিভাবে করতে হবে ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে। প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে লিখতে হবে uidai.gov.in। এখানে ওপেন চলে আসবে, পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে, অপশন চলে এসছে ডকুমেন্ট আপডেট। এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর পেজ দেখুন এরকম ওপেন হয়ে যাবে। এখানে দেখুন লেখা আছে যে আপলোড ডকুমেন্ট ইন সাপোর্ট অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস ফ্রি টিল 14/6/2025। অর্থাৎ কী কী ডকুমেন্ট দিতে হবে এখানে আমি বলে দিচ্ছি। এখানে দেখুন অপশান চলে এসেছে, বলছে যে প্রুফ অফ অ্যাড্রেস। অ্যাড্রেস প্রুফের জন্য কিন্তু এখানে রেশন কার্ড, ভোটার কার্ড, গভর্নমেন্ট কোনো আইডেন্টি কার্ড দিলেই কিন্তু এখান থেকে হয়ে যাবে। আর একটা হচ্ছে এখানে প্রুফ অফ আইডেন্টিটি। এখানে দেখুন প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তারপরে সেকেন্ডারি মার্কশিট থেকে শুরু করে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে গভর্নমেন্ট কোনো আইডেন্টি কার্ড আপনারা দিতে পারবেন। এছাড়াও অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি ইলেকট্রিক বিল, ওয়াটার বিল, গ্যাসের কোনো বিল এবং লাস্টের কিন্তু 3 মাসের থাকতে হবে। তারপর এখানে পোস্ট, পাসবুক, রেন্ট, অনেক কিছু আছে, লাইসেন্স আছে। আপনারা যে কোনো দুটো কিন্তু এখান থেকে দিয়ে দেবেন। তো কিভাবে আধারের ডকুমেন্ট আপডেট করতে হবে সে আপডেট আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন অপশান চলে এসেছে লগ ইন বলে। লগ ইন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন এন্টার আধার নাম্বার, এখানে ক্যাপচা ফিল করে আপনি লগ ইন উইথ ওটিপি এখানে ক্লিক করবেন। আপনার যে আধারের সাথে মোবাইলের লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু ওটিপি চলে যাবে। ওটিপি দেওয়ার পর দেখুন এরকম পুরো পেজ ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে আপনার পুরো ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে আধারের। আপনি এখান থেকে আধার কার্ডের সমস্ত কিছু আপডেট করতে পারবেন। এখানে দেখুন অ্যাড্রেস আপডেট আছে, এখানে ডাউনলোড আধার কার্ড করতে পারবেন, এখানে অর্ডার পিভিসি কার্ড আপনি অর্ডার করতে পারবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে, যেটা আজকে আমি আপডেট দিচ্ছি, ডকুমেন্ট আপডেট। তারপরে এখানে বিভিন্ন ধরনের কাজ কিন্তু আপনি করতে পারবেন। এখানে লক আনলক করতে পারবেন আধার। তারপরে এখানে পেমেন্ট হিস্ট্রি এখানে দেখতে পারবেন। তারপরে এখানে আধার আপডেট হিস্ট্রি দেখতে পারবেন। তারপরে নিচে দেখুন লেখা আছে যে ব্যাংক সিডিং স্ট্যাটাস, এটাও কিন্তু আপনি চেক করতে পারবেন। এখানে ভিআইডি জেনারেট করতে পারবেন, অর্থাৎ ভার্চুয়াল আইডি নাম্বার কিন্তু জেনারেট করতে পারবেন। তারপরে আজকে ইম্পর্ট্যান্ট আপডেট হচ্ছে আমি ডকুমেন্ট আপডেট। এখানে দেখুন লেখা আছে ডকুমেন্ট আপডেট, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2025। অর্থাৎ 14/6/2025 পর্যন্ত কিন্তু ফ্রি অফ কস্ট, অর্থাৎ সরকার কোনো টাকা নেবে না। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে পেজ ওপেন হয়ে গেছে। পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন নেক্সট অপশান চলে এসেছে। নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার নেক্সট পেজে চলে এসছে। এখানে দেখুন আবার নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এরকম পেজ ওপেন হয়ে যাবে। আপনার সমস্ত কিছু এখানে তথ্য এখানে শো করবে। আপনার ডেট অফ বার্থ, নেম থেকে শুরু করে অল টোটাল কিন্তু এখানে শো করবে। তারপরে উপরের দিকে একটু স্ক্রল করে উঠাবেন এবং এখানে দেখুন লেখা আছে আই ভেরিফাই দ্যাট। এখানে একটা টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে নেক্সট অপশন চলে এসেছে। এই নেক্সট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখুন গাইডলাইন্স দিয়ে দিয়েছে। এখানে জেপিজি এবং পিএনজি এবং পিডিএফ তিনটে ফরম্যাটেই কিন্তু আপনারা দিতে পারবেন 2 MB মধ্যে। এখানে দেখুন অপশান চলে এসেছে প্লিজ আপলোড প্রুফ আইডেন্টিটি ডকুমেন্ট। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন
প্রচুর অপশন চলে আসবে। এখানে প্যান কার্ড আছে, ভোটার কার্ড আছে, অনেক কিছু ডকুমেন্ট আপডেট করতে পারবেন। তো এখানে যে কোনো একটা নিয়ে নেবেন। এখানে দেখুন ওকে চলে এসছে। ওকে চলে আসার পর এখানে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে যে ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে সিস্টেমে আছে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট কিন্তু এখান থেকে সাবমিট করে নেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, এখানে কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসাবে দিতে হবে। কি দেবেন না, এখানে অনেক কিছু লিস্ট আছে, আপনার যেটা আছে সেটা কিন্তু এখান থেকে চুজ করে নেবেন। তারপর এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ওকে করবেন। এখান থেকে ওকে করার পর এখানে যে একটা ডকুমেন্ট আপলোড বলে অপশন এসছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সিস্টেম থেকে ডকুমেন্ট আপলোড করে দেবেন। করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশন চলে এসেছে, এখানে টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন নিচে একটা অপশন চলে এসেছে নেক্সট বাটন। নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ডকুমেন্ট আপডেট, আধারের ডকুমেন্ট আপডেট কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। খুবই সহজ ব্যাপার, আপনারা বাড়িতেই কিন্তু এই ডকুমেন্ট আপডেট করতে পারবেন, তা নাহলে কিন্তু পরে সমস্যা হতে পারে। আপনার যে আধারের ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ড এখানে কিন্তু ওপেন দেখাচ্ছে। ওপেন হওয়ার পর এখানে নিচের দিকে আসবেন এবং আপনি যে আজকে কাজ করলেন সেটা কিন্তু এখানে শো করবে। এখানে দেখুন ডেট পুরো দিয়ে দিচ্ছে 6/6/2025। এখান থেকে কিন্তু এই দেখুন এখানে ডকুমেন্ট আপডেট লেখা আছে। এখানে কিন্তু ডিলিট অপশন আছে, আপনি ইচ্ছা করলে ডিলিটও করতে পারেন। এছাড়াও এখানে দেখুন অপশন আর একটা তীর চিহ্নর মতো আছে, এখানে অপশন আছে, এখানে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে আরও ডিটেলস সব তথ্য কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন। অনেক সময় দেখা যায় কি যে নেটওয়ার্কের সার্ভিসের কোনো প্রবলেম হতে পারে, তাহলে কিন্তু এই অপশন দেখুন চলে এসেছে, এই যে তীর চিহ্নর মতো এই অপশনে কিন্তু ক্লিক করতে হবে। এখানে কিন্তু ড্রাপ হয়ে থেকে যায়, তো এখানে ক্লিক করলে কিন্তু আপনি আবার পুনরায় সেই জায়গায় পৌঁছাতে পারবেন এবং আবার এডিট করে আপনি সব কিছু কাজ করতে পারবেন। এরকম ছোট ছোট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী নোটিফিকেশন আপনার মোবাইলে ঠিক চলে যাবে। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, জয় হিন্দ।